প্রথমত ছাত্ররা তো তারা একটা ইলেকশন হয়েছে, ইলেকশনের কিছু কারচুপির অভিযোগ সত্ত্বেও আমি মনে করি ইলেকশনটা ভালো ইলেকশন হয়েছে। ইলেকশনটাকে আচ্ছা প্রত্যাখ্যান করবার কোনো সুযোগ আমার মনে হয় নেই। ফলে ইলেকশনের জন্য যেটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবে তার বিপরীত দিকে যাত্রা করেছে। কোন অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী 53-54 বছরে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল একটা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আমাদের অসাম্প্রদায়িক গণতন্ত্র, রাষ্ট্র, সমাজ যে প্রকল্প, তার একটা সূতিকাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, যেখানে প্রশ্ন করবে, গণতান্ত্রিক সংস্কৃতি চলবে। তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হলো যেন, যে আমি যেটা বলতে চাই, অনেকটা ভূতের মতন আবার এই নির্বাচনের মধ্য দিয়ে পেছনের দিকে যাত্রা শুরু করলো কিনা, এর ব্যাপারে নিশ্চয়ই একটা উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করবে। কিন্তু এটা আমি মনে করি যে এটার পেছনে প্রধানত আওয়ামী লীগের গত 15 বছরে যে দুঃশাসন, এই দুঃশাসনে বাস্তবে আওয়ামী লীগের আর দক্ষিণপন্থার উত্থানের জমিনটা কিন্তু পরোক্ষভাবে আওয়ামী লীগ তৈরি করে দিয়েছিল। এই অর্থে যদি সেখানে একটা গণতান্ত্রিক শাসন থাকতো, তাহলে এ ধরনের শক্তির উত্থানের সম্ভাবনা কম হতো। কারণ তারা 15-16 বছর তারা আওয়ামী লীগ, ছাত্রলীগের ছত্রছায়াতে তাদের একেবারে পেটের ভিতরে যেয়ে তারা কিন্তু কাজ করে এসছে। সে অর্থে আওয়ামী লীগ, ছাত্রলীগের একটা বড় দায়িত্ব আছে। একই সাথে আমি মনে করি যারা বিএনপি থেকে শুরু করে এর আগের জমানায় যারা নানা নির্বাচনী ভোটের সমীকরণে যারা এই সমস্ত শক্তির সঙ্গে আপোষ করেছেন, তারা সরকার গঠন করেছেন, তাদেরও নিশ্চয়ই একটা বড় দায়িত্ব আছে। আর গত 1 বছরে আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠন করলাম, এই সরকারও নানা প্রচ্ছন্ন পরোক্ষ ছত্রছায়াও কিন্তু কাজ করেছে এদের এই উত্থানের পেছনে। সব মিলে এটা একটা। আর আরেকটা গুরুত্বপূর্ণ, তারা 15-16 বছর তারা মেটিকুলাসলি তারা যে কাজটা করেছে, জনে জনে যোগাযোগ করা, কথা বলা, সম্ভবত সেই তার একটা ফলাফল এবারকার ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচন অনেকের জন্য একটা আই ওপেনিং হিসাবে কাজ করবে, এক ধরনের ওয়েক আপ কলের মতন। পুরনো ধারার পদ্ধতি পরিবর্তন দরকার, ছাত্রদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, চেতনা এর 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 কাছাকাছি যাওয়া দরকার। কেবলমাত্র মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িকতার কথাটা যথেষ্ট না, এর সাথে যুক্ত করা দরকার নতুন দিনের স্বপ্ন, আকাঙ্ক্ষা, বাস্তবতা, ছাত্র তরুণদের যে আকাঙ্ক্ষা, তার সাথে কীভাবে ছাত্র সংগঠন চলতে পারে, এটাকে মনে হয় অ্যাক্টিভলি বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এটা জাতীয় রাজনীতিতে বড় কোনো ইম্প্যাক্ট হবে এটা আমি মনে করছি না। একটা ছাত্র সংসদের নির্বাচন, আরও যদি 2-3টা বিশ্ববিদ্যালয়ে যদি এরকম ফলাফল আসে, এর একটা স্থানিক গুরুত্ব আছে, অনেকটা আমি বলেছি সমুদ্রের মধ্যে একটা বিন্দুর মতন। তো সুতরাং এটাকে বাড়িয়ে দেখার কোনো সুযোগ নেই, তবে এর একটা অভিজ্ঞতা নিশ্চয়ই কাজ করবে সামাজিক মনস্তত্ত্বে মানুষের মধ্যে। আমি মনে করি জাতীয় রাজনীতির ইম্প্যাক্ট থাকলেও এর বড় ধরনের কোনো প্রভাব এখানে কাজ করবে না।